আমাদের শরীরের কোনো একটা জায়গাতে যদি সামান্যতম আঘাত লেগে যায়, আমরা ব্যথায় ছটফট করতে থাকি। কিন্তু দেখো, মা আমাদের জন্য কতটা ব্যথা সহ্য করে। আমাদের শরীরের যে 206টা হাড় রয়েছে, এই 206টা হাড় ভেঙে টুকরো টুকরো করে দিলে যে পরিমাণ যন্ত্রণাটা হয় না, সেই পরিমাণ যন্ত্রণা মা সহ্য করে। আজকের ক্লাসে তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন প্রেজেন্ট করছি, রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিং থেকে। আমরা জানি এই নাটকটি হলো একাঙ্ক একটা নাটক। এই নাটকে পুরো অংশ জুড়ে আমরা মৌরিয়া অর্থাৎ মা এর চরিত্রগুলো দেখেছি, তার কষ্টটা দেখেছি, সন্তান হারানোর কষ্ট তিনি কিভাবে উপভোগ করেছেন, সহ্য করেছেন, এটা আমরা দেখেছি। আজকের কোশ্চেনটা সেই সন্তান হারানোর কষ্টটাকে তিনি কিভাবে নিজের মধ্যে রেখেছেন সেটা নিয়েই। কোশ্চেনটা দেখো, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নামক একাঙ্ক নাটকের মৌরিয়ার চরিত্র অ্যানালাইজ করো। এটা 5 মার্কস এর একটা ব্রড কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা ব্রড কোশ্চেন এই কোশ্চেনটা, ক্যারেক্টার অফ মৌরিয়া। দেখো কি অ্যান্সারটা প্রেজেন্ট করেছি। দ্য প্রোটাগনিস্ট অর দ্য মেন ক্যারেক্টার ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নামক নাটকের প্রধান চরিত্র ইজ হলো মৌরিয়া। আমরা জানছি, পুরো নাটক জুড়ে দেখেছি, এই পুরো নাটকের প্রধান চরিত্রে কে ভূমিকা পালন করেছে? মৌরিয়া। তাহলে দ্য প্রোটাগনিস্ট অর দ্য মেন ক্যারেক্টার ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ মৌরিয়া। সি ইজ অ্যান ওল্ড আইরিশ ওমেন। তিনি হলেন একজন বৃদ্ধ আইরিশ মহিলা। হু হ্যাজ লস্ট, যিনি হারিয়েছেন, মেনি ফ্যামিলি মেম্বার্স, অনেক পরিবারের সদস্য, মানে পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন। টু দ্য সি, টু দ্য সি, সমুদ্রে। কোথায় হারিয়েছেন? সমুদ্রে। আমরা দেখেছি নাটকের নামটাই দেখো না, রাইডার্স টু দ্য সি, অর্থাৎ সমস্ত যে জার্নিটা সেটা কিন্তু সমুদ্রের দিকেই। তাহলে সি ইজ অ্যান ওল্ড আইরিশ ওমেন হু হ্যাজ লস্ট মেনি ফ্যামিলি মেম্বার্স ইন দ্য সি। তিনি হলেন একজন বয়স্ক আইরিশ মহিলা যিনি তার পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন সমুদ্রে। সি ইজ এ সিম্বল অফ, তিনি হলেন একজন প্রতীক। কিসের প্রতীক? সাফারিং, কষ্ট, মাদারহুড, মাতৃত্ব, অ্যান্ড স্ট্রেংথ, ক্ষমতা। তাহলে মৌরিয়া হলেন একটা প্রতীক। কিসের প্রতীক? না সাফারিং অর্থাৎ কষ্ট, মাদারহুড মাতৃত্ব, এবং স্ট্রেংথ ক্ষমতা। মৌরিয়া ইজ ফুল অফ সরো অ্যান্ড ফিয়ার। মৌরিয়া দুঃখে পরিপূর্ণ এবং ভয়ে পরিপূর্ণ। কারণটা? বিকজ সি নোজ ভেরি ওয়েল, সে ভালো করেই জানে, দ্যাট যে দ্য সি টেক্স লাইভস, এই সমুদ্র সমস্ত প্রাণকে কেড়ে নেয়। অ্যাট দ্য ফার্স্ট পার্ট, প্রথম অংশে আমরা দেখেছি কি, সি ইজ ভেরি ওরিড, তিনি খুব চিন্তিত। হোয়েন, যখন, যখন, আচ্ছা হার শব্দটা এখানে অ্যাড করবে, যখন হার সন বাটলে, তার ছেলে বাটলে, ওয়ান্টস টু গো টু দ্য সি, সমুদ্রে যেতে চায়। আমরা নাটকের মধ্যে দেখেছি যখন বাটলে সমুদ্রে যেতে চাইছিল, মা তখন বারবার ধরে তাকে নিষেধ করছিল। মৌরিয়া হ্যাজ অলরেডি লস্ট 5 সন্স, মৌরিয়া ইতিমধ্যে 5টি সন্তানকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড সি ডাজ নট ওয়ান্ট টু লস হার লাস্ট সন, কিন্তু মা তার শেষ সন্তানটিকে হারাতে চান না। সি ট্রাইজ টু স্টপ হিম, তিনি বাটলেকে থামানোর অনেক চেষ্টা করেছেন, বাট কিন্তু বাটলে লিভস, কিন্তু শেষ পর্যন্ত বাটলে চলে যায়। আফটার হিজ ডেথ, ওই বাটলের মৃত্যুর পর, সি ইজ ব্রোকেন, মৌরিয়া সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বাট কিন্তু বিকামস, কি হয়ে যায়? কাম, শান্ত হয়ে যায়। দেখো চোখের সামনে এতগুলো মৃত্যু দেখতে দেখতে একটা সময় কিন্তু শোকে পাথর হয়েই যায়। ঠিক মৌরিয়াও তেমনই, চোখের সামনে এতগুলো মৃত্যুকে দেখতে দেখতে সে যেন শান্ত হয়ে যায়, শোকে পাথর হয়ে যায়। সি অ্যাকসেপ্টস হার ফেট,
সে তার ভাগ্যকে গ্রহণ করেই নিয়েছে। অ্যান্ড ফাইন্ডস পিস অফ মাইন্ড, মনের মধ্যে শান্তি চায়। ইন নোয়িং, এটা জেনে দ্যাট দ্য সি ক্যান নো লঙ্গার টেক এনিথিং মোর এনিথিং সরি এখানে থিংটা দেওয়ার দরকার নেই, এনি মোর ফ্রম হার, যে সমুদ্র তার কাছ থেকে আর কিছু কেড়ে নিতে পারবে না। এটা জেনে, এটা নিশ্চিত হয়ে সে মনের মধ্যে শান্তি ফিরে পেতে চায়। সি সেজ, সে বলেও, এমন কি বলে যে দে আর অল গন নাও, তারা এখন সবাই চলে গেছে। আই উইল হ্যাভ নো কল টু বি আফ ক্রাইং অ্যান্ড প্রেইং, এখন আমার কাছে ওই কান্নাকাটি করার মতো বা প্রার্থনা করার মতো কেউ বেঁচে নেই। থ্রু আউট দ্য প্লে, পুরো নাটক জুড়ে হার ক্যারেক্টার শোজ, তার যে চরিত্রটা, মৌরিয়ার চরিত্রটা দেখায়, কি প্রদর্শন করে না ডিপ পেন, গভীর ব্যথা, কিন্তু অলসো গ্রেট কারেজ, কিন্তু একটা ভীষণ উদ্যম বা মনের মধ্যে যে জোর, সেই সাহসিকতা বা সেই জোরটাও কিন্তু দেখতে পাওয়া যায়। মৌরিয়া রিপ্রেজেন্টস অল মাদার্স, মৌরিয়া সমস্ত মায়ের প্রতিনিধিত্ব করে। হু সাফার, যারা মানে সহ্য করতে থাকে, কষ্ট পায়, ইন সাইলেন্স, নীরবতায়, বাট স্টিল রিমেন স্ট্রং, কিন্তু তারা অবশ্যই শক্ত থাকে বা শক্তিশালী থাকে। কষ্ট পেলেও সেই কষ্ট বুঝতে দেয় না, মনের মধ্যে অন্তর্নিহিত করে রেখে দেয়। তাহলে এই হলো আমাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের প্রথম থেকে আরেকবার দেখে নাও অ্যান্সারটা। দ্য প্রোটাগনিস্ট অর দ্য মেন ক্যারেক্টার ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ মৌরিয়া। She is an old Irish woman who has lost many family members to the sea. She is a symbol of suffering, motherhood, and strength. Mauria is full of sorrow and fear because she knows very well that the sea takes lives. At the first part, she is very worried when her son Bartley wants to go to the sea. Mauria has already lost 5 sons and she does not want to lose her last son. She tries to stop him, but Bartley leaves. After his death, she is broken but becomes calm. She accepts her fate and finds peace of mind in knowing that the sea can no longer take any more from her. She says, they are all gone now. I will have no call to be up crying and praying. Throughout the play, her character shows a deep pain but also great courage. Mauria represents all mothers who suffer in silence but still remain strong. তোমরা ভিডিওটা পজ করে পুরো অ্যান্সারটা খাতার মধ্যে লিখে রেখে প্রিপেয়ার করে নেন। আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসবো এই রাইডার্স টু দ্য সি থেকে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস।